আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তথ্যবহুল ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশনের আপনাদের স্বাগতম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাইভেট ব্যাংকের সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে আপনার ডাচ বাংলা ব্যাংক। এটা মেগা সার্কুলার বলা হয় থাকে প্রত্যেক বছরই বলতে পারেন, যেহেতু ডাচ বাংলার প্রচুর শাখা প্রশাখা অনেক বেশি। আপনার ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে আপনার সার্কুলার প্রকাশিত করে। এখানে যেমন 5টা ক্যাটাগরি দেখা যাচ্ছে। আপনার এখানে একটা কথা অবশ্যই বলছে, খেয়াল রাখবেন যে আপনার এলিজিবল ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট। আপনি যে কোনো একটা পোস্টে আবেদন করতে পারবেন 5টা পোস্টের মধ্যে। আর সবগুলোর ক্লোজিং দিতে হচ্ছে আপনার 4 অক্টোবর পর্যন্ত আপনার। ওকে, এখানে সবচেয়ে ভ্যালুয়েবল পোস্ট হচ্ছে আপনার এমটিও। এটা স্যালারি অনেক হাই, 80-র কাছাকাছি। আপনার অ্যাসিস্ট্যান্ট অফিসারের স্যালারি অনেক হাই, 50-এর কাছাকাছি। আপনার বাকিগুলো আপনার সেই হিসাবে সর্ট করতেছে। ওকে, আমরা যদি প্রথমটা একটু দেখি। ওকে, এখানে যে রিকোয়ারমেন্ট দেওয়া আছে এমটিও বা ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, এটা যে এন্ট্রি লেভেলের সর্বোচ্চ পোস্ট। এক্ষেত্রে আপনার বয়সের একটা রেস্ট্রিকশন তারা দিয়ে দিচ্ছে। এখানে চাচ্ছে যে মাস্টার্স ইন এনি ডিসিপ্লিন উইথ 4 ফার্স্ট ডিভিশন ক্লাস। তার মানে আপনার এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স সবগুলোতে প্রথম শ্রেণী থাকতে হবে। প্রথম শ্রেণী যদি আমি একটু বলি, যারা জানেন না, সেটা হচ্ছে যে 5-এর মধ্যে আপনার রেজাল্ট থাকতে হবে হচ্ছে আপনার 3.75, আমি যতটুকু জানি মোর দ্যান 3.75, এটা আমি শিওর না, বাট এটা হবে। আর 4-এর মধ্যে অর্থাৎ অনার্স এবং মাস্টার্স 4-এর মধ্যে আপনার রেজাল্ট থাকতে হবে হচ্ছে আপনার 3 পয়েন্ট, অর্থাৎ 4-এ 3 থাকতে হবে অনার্স মাস্টার্স দুটোতেই। আর 5-এর মধ্যে থাকতে হবে 3.75, আমার যতটুকু ধারণা। সবগুলোতে ফার্স্ট ক্লাস চাওয়া হয়েছে। এর জন্য দেখা গেল অনেক এখানে আবেদন করতে পারবে না। 4টাতে ফার্স্ট ক্লাস অনেক টাফ। ওকে, এই জন্য পোস্ট অনেক হায়ার। ওকে, এখানে বলা আছে যে আপনার যে কোনো জায়গায় কাজ করার আগ্রহ থাকতে হবে, অবশ্যই বাংলাদেশি হতে হবে, এটা স্বাভাবিক জিনিস আপনার। ওকে, আর এখানে একটা লিঙ্ক দিচ্ছে, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন এখানে এটাতে আবেদন করতে পারবেন। এটার উপর আমরা টিউটোরিয়াল করে রাখছি, আপনি সেটাও দেখতে পারেন। এটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। ওকে, পরের পোস্টটা যদি আমরা দেখি, এটা হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট অফিসার। এটা হচ্ছে ঠিক তার নিচের পোস্ট, ভালো পোস্ট আপনারা বলতে পারেন। এখানে যে আপনার যে শিক্ষা সবই সেম, শিক্ষাগত যোগ্যতা শুধু ভিন্ন। বলছে যে মাস্টার্স লাগবে যে কোনো ডিসিপ্লিন থেকে, 3টা ফার্স্ট ক্লাস থাকতে হবে, যেটাই বললাম যে তার মানে একটা সেকেন্ড ক্লাস অথবা থার্ড ডিভিশন। তার মানে 3টা ফার্স্ট ক্লাস আর একটা সেকেন্ড ক্লাস থাকলে আবেদন করতে পারবেন। মাস্টার্স থাকা কম্পালসারি, অনার্স দিয়ে আবেদন করা যাবে না। আর বাকি রিকোয়ারমেন্ট হচ্ছে সেম। যদি এই পোস্টে আবেদন করতে চান এটাকে এখানে ক্লিক করবেন। এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার। ওকে, পরটা যদি আমরা দেখি, পরটা হচ্ছে আপনার ট্রেনিং অফিসার সেলস, অর্থাৎ টিওএস, ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার যেটাকে আমরা বলি। এটা যদি আমরা দেখি, এখানে যে রিকোয়ারমেন্টটা বলছে সেটা যে মাস্টার্স লাগবে, 3টা ফার্স্ট ডিভিশন লাগবে, কোনো থার্ড ডিভিশন ছাড়া। বাকি রিকোয়ারমেন্ট সেম, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট অফিসার এটার গ্রেডটা হচ্ছে আপনার সেম, মানে শিক্ষাগত যোগ্যতা সেম। স্যালারি মনে একই রকম আমার যতটুকু ধারণা, বাট এখানে একটু কম হবে আপনার। এটা মনে 36-এর মতো, অ্যাজ আই নো। তারপর হচ্ছে আপনার ট্রেনিং ক্যাশ অফিসার বা ট্যাকও বলা হয়ে থাকে আপনার, শুধুমাত্র সিলেটের জন্য। ওকে, এটা খেয়াল রাখবেন, বাইরের থেকে এটা শর্টলিস্টেড হওয়ার সম্ভাবনা কম, সিলেট ছাড়া। ওকে, এখানে বলা হচ্ছে যে আপনার এরা মাস্টার্স চাচ্ছে কোনো রকম থার্ড ডিভিশন ছাড়া, অর্থাৎ আপনি একাধিক সেকেন্ড ডিভিশন রাখতে পারবেন। আর এখানে বলছে যে ক্যান্ডিডেট উইল বি পোস্টেড টু দ্য ব্রাঞ্চেস আর সাব ব্রাঞ্চেস অফ দ্য ব্যাঙ্ক লোকেটেড ইন সিলেট, অর্থাৎ সবাই আবেদন করতে পারবেন, বাট আপনার পোস্টিংটা সিলেক্ট হবে, তারা স্পেসিফিক বলে দিচ্ছে আপনি। আচ্ছা, এখানে আর কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ দেয়ার পার্মানেন্ট residence as per NID at Sylhet division, should be a Bangladeshi. Mentionable that candidate who are interested in work in Sylhet division permanently also can apply despite not being a permanent resident of Sylhet. তার মানে ভালো কথা বলছে যে যারা সিলেট তারা একটা অগ্রাধিকার পাবেন, বাট আপনার যে চাকরিটা দরকার হয় সেক্ষেত্রে আপনাকে পার্মানেন্ট এখানে চাকরি করতে হবে। তখন আপনার পোস্টিং নিয়ে আসলে তাদের সাথে কথা বলা যাবে না, তারা কিন্তু স্ট্রিক্টলি বলে দিচ্ছে আপনার। বাট সেইখানে যদি আপনার আপনার রেসিডেন্স থাকেন বা ওখানে কাজ করার আগ্রহ থাকে, তাহলে আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ আদার ডিভিশনের স্টুডেন্টরা আবেদন করতে পারবেন। ওকে, কিন্তু এখানে একটা কথা তারা বলছে যে এনি রং ইনফরমেশন প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেট হোয়াইল সাবমিটিং অ্যাপ্লিকেশন উইল ক্যান্সেল দ্য ক্যান্ডিডেচার। তার মানে যদি ভবিষ্যতে তারা ভুল পায়, মানে আপনার শর্টলিস্টেড হওয়ার জন্য আপনার সিলেটের আপনার রিজন ইউজ করতেছেন, সেক্ষেত্রে সমস্যা। বাট যে কোনো রিজনে থাকেন সেখান থেকে আবেদন করেন, বাট ভাইবার সময় অবশ্যই তারা এটা ডিসকাস করবে, আপনার পোস্টিংটা সিলেক্ট হবে। ওকে, লাস্টেরটা যদি সেলস ম্যানেজার SM ফর এজেন্ট ব্যাঙ্কিং, এটা যদি আমরা দেখি, এক্ষেত্রে আপনার মাস্টার্স লাগবে কোনো ধরনের থার্ড ডিভিশন ছাড়া, অর্থাৎ একাধিক সেকেন্ড ডিভিশনতে আপনি আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার স্পেশালি কিছু বলে নাই, আপনার যে কেউ আবেদন করতে পারবেন। ওকে, এখানে যে 5টা পোস্ট দিলে এটাকে আপনার মেগা সার্কুলার বলা হয়, প্রত্যেক বছরই আছে, প্রচুর লোক দেয়।
তো লাস্ট টাইম অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে আমি আপনার ভাইবাতে আপনার অংশগ্রহণ করি। দেখা গেল যে আপনার 2 থেকে 3 ধাপে আপনার ক্যান্ডিডেট থাকে, প্রচুর ক্যান্ডিডেট নেওয়া হয়েছিল আপনার। আর এখানে ভাইবার জন্য লাস্ট টাইম ফার্স্ট যে প্রথম ফেজের মধ্যে প্রায় 1000-এর মতো, 800 থেকে 1000-এর মতো আপনার ক্যান্ডিডেটকে তারা ভাইবার জন্য আহ্বান করে। দ্বিতীয় দফায় কিন্তু দেখা গেল দ্বিতীয় সম্ভবত প্যানেল থেকে আপনার ক্যান্ডিডেটকে রিক্রুট করা, অর্থাৎ প্যানেল করা হয়। অ্যাসিস্ট্যান্ট অফিসারের পোস্ট অনেক ভালো, ম্যানেজমেন্ট অনেক স্ট্রিক্ট, যাদের আসলে একটু রিস্ক আছে তারা আমার থাকবে যে আপনি এটাতে দেখেন, এটা ভালো আপনার মিডিয়ামের মধ্যে ভালো পোস্ট, কোনো রকম সন্দেহ ছাড়াই। নিচেরগুলোকে অ্যাভয়েড করেন, ওকে। আর যাদের রেজাল্ট একবারে লোয়ার দিকে ম্যাচ করে না তারা আপনারা দেখতে পারেন, তারা আপনার এটা দেখতে পারেন, ওকে। বাট এটা সব দিক থেকে বিবেচনা করলে ভালো, বাট এটাতেও যদি আসে তারা অবশ্যই ট্রাই করানো উচিত, ওকে। যাদের এমটিও আছে এমটিও ট্রাই করা উচিত, বাট যদি আপনার রিস্ক নিতে না চান তাহলে আপনার অ্যাসিস্ট্যান্ট অফিসার দেখতে পারেন। এখানে আপনারা যদি শর্ট লিস্টেড হন আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, প্রিলিমিনারি ইন্টারভিউ থাকবে, অ্যাসেসমেন্ট থাকবে, সব কিছু থাকবে আপনার। এগুলো আপনার ওপেন হবে যখন আপনার পরীক্ষা আসবে। এটা অত্যন্ত মেগা সার্কুলার, এটার আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা আমি অবশ্যই দিয়ে দেবো, আপনার কমেন্ট সেকশন থেকে দেখে নিতে পারবেন। আর অবশ্যই প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখবেন, দেখলে ভালো একটা ধারণা পাবেন। কারো যদি কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আস্ক করবেন, আমি আর বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।